বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি ইরান ও রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করেছিল যুক্তরাষ্ট্র। আর ঠিক এই সুযোগটি কাজে লাগিয়েছে ভারত। প্রায় ৯ বছর পর প্রথমবারের মতো ইরান থেকে প্রায় ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে নয়াদিল্লি, যার বাজার মূল্য প্রায় $২০ কোটি। ইতিমধ্যে ৪টি ইরানি তেলবাহী জাহাজ ভারতের বন্দরে ভিড়েছে এবং অন্তত একটি জাহাজের তেল খালাসও সম্পন্ন হয়েছে। তবে এই বাণিজ্যিক চুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এর লেনদেন প্রক্রিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে ভারতের বড় তেল শোধনাগার প্রতিষ্ঠানগুলো যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই তেলের দাম পরিশোধ করছে চীনের মুদ্রা ইউয়ানে। সাংহাইয়ে অবস্থিত ভারতের আইসিআইসিআই ব্যাংকের শাখার মাধ্যমে এই লেনদেন সম্পন্ন করা হচ্ছে। প্রশ্ন উঠছে, কেন ডলারে নয়, ইউয়ানেই এই লেনদেন? বিশ্লেষকদের মতে ডলারে লেনদেন মানেই মার্কিন নজরদারি এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার নানা বাধা। সেই ঝুঁকি এড়াতেই ভারত বিকল্প দরজা হিসেবে ইউয়ানকেই বেছে নিয়েছে। এর ফলে একদিকে যেমন ভারত সস্তায় তেল পাচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে মার্কিন ডলারের বাইরে একটি বিকল্প জ্বালানি অর্থনীতির বলয়। অনেকে একে পেট্রো ডলার প্রথার জন্য একটি সতর্ক সংকেত হিসেবে দেখছেন। তবে এই সুবিধা দীর্ঘস্থায়ী হচ্ছে না। মার্কিন বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। এখন দেখার বিষয়, ভারত কি শুধু শেষ মুহূর্তের সুযোগটি কাজে লাগালো, নাকি এটি ভবিষ্যতের জন্য একটি পরীক্ষামূলক পদক্ষেপ। নিষেধাজ্ঞা পুরোপুরি ফিরে এলে ইউয়ান ভিত্তিক এই গোপন পথটি চালু থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জ্বালানি এখন আর শুধু ব্যবসা নয়, এটি কূটনীতি ও ক্ষমতার লড়াই। ডলার এড়িয়ে ভারত, ইরান ও চীনের এই ত্রিমুখী লেনদেন যদি আগামী দিনেও অব্যাহত থাকে, তবে তা বৈশ্বিক আর্থিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে।